পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এখানে একটু থামায় দেই আপনাদের। ইউযাক্কিহিমের অনুবাদ করতেছে একটা বড় মুফতি, যার নামের আগে লেখা হলো তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত বা মুনাজারে মিল্লাত বা এরকম বড় লকব দেওয়া হয় একটা মুফতির। এই মুফতি বলতেছে ইউযাক্কিহিম বলে আল্লাহ এখানে পীর মুরিদিকে বৈধ করে দিয়েছে। এটা বলতেছে আল্লাহ যদি বলতেন আমি তোমাদেরকে নবী দিয়েছি, কিতাব দিয়েছি, যাতে তোমরা অন্তর পরিশুদ্ধ করতে পারো, তাহলে পীর লাগতো না। যেহেতু বলতেছে ইউযাক্কিহিম পবিত্র করানোর জন্য, তাহলে বোঝা গেল এটা নিজে করার জিনিস না। একটা কামেল পীর হলে আমার আত্মা পরিষ্কার করে দেবে। নাউজুবিল্লাহ বলে না, কিছুই কয় না। বেদাতির মতো ঝুলে ঝুলে কিছু তো মারবির পারেন নাকি? লিল্লাহি তাকবীর। আসলে আমি আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। এই মাহফিলে যদি 20 জন লোক বসে থাকতেন, আমরা এই 20 জনের প্রতি খেয়াল রেখে কোরআন সুন্নাহর কথা বলতাম। কারণ আপনি শুনতেছেন 20 জন, কালকে সকালে 20 লক্ষ মানুষের কাছে এই দিনটা পৌঁছে দিতে পারে কিনা বলেন? তাহলে আপনার কথা আমি মাথায় নেব কেন? 2, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। আল্লাহর কথা, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। অধিকাংশ লোক তারা ঈমান আনে, তারা পরে স্লোগান দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা স্লোগান দিচ্ছে কালেমা শাহাদাতের, ইল্লা ওয়াহুম মুশরিকুন, এর পরেও তারা মুশরিক, তারা শিরক করে। নাউযুবিল্লাহ পড়েন। সংখ্যার বিবেচনা যদি সত্যের মাপকাঠি হতো, এই বৈঠকে যদি তাহিরি আসতো অথবা কোনো বাউল ল্যাংটা এসে যদি বক্তব্য দিতে আসতো, মাগরিবের পর থেকে এই মাঠে বসার জায়গা পাইতেন না। সংখ্যার বিবেচনা কখনো সত্যের মাপকাঠি নয়। সত্যের মাপকাঠি হলো আল্লাহর ওহী। কি? আল্লাহর ওহী। এই ওহীর ভিত্তিতে দিন প্রচার করতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সঙ্গে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের থেকে নিচের যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার উপরে হারাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এ কথা বলে শেষ করে নাই, বলা হচ্ছে তারা হলো জালেম, তাদের কোনো সাহায্যকারী বিচারের মাঠে হবে না। বোঝা যাচ্ছে? এই তুমি কি করতেছো ওখানে? এই ছেলে সালাসুর খাচ্ছ নাকি? মাথায় গোবর বাদ দিলে আর কিছু থাকে না। এইটুক বিদ্যা আল্লাহ তোমার দিল না? সারাদিন টিকটক দেখো বুঝলাম, সারাদিন গেম খেলো বুঝলাম, তুমি তাস খেলতেছো বসে মনে হচ্ছে, এরকম ভাব। তুমি একটু বাদাম খায় আর একজনের কাছে ছেড়ে দিচ্ছ, ও খায় তোমার কাছে দিচ্ছে, এটা কি খারাপ না? কেন তুমি 3-4টা ছেলে ফেলে এক জায়গায় বসলে? তোমার উচিত ছিল বিনয়ের সঙ্গে আমাদেরকে মূল্যায়ন করা। এটা কোরআনের মাহফিল, মনে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কষ্ট পাও না। শিরিক যদি কেউ করে তাহলে তার তাওহীদ আর থাকে? কথা বলেন। বিদআত যদি কেউ করে তার প্রতি কি সুন্নাতের মায়া থাকে? কেউ যদি কুফরি করে তার ভিতরে কার ঈমানের লেশ মাত্র থাকে? তা আমাদের দেশের ইসলামের হলো এই অবস্থা। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ, এ জাতি আজও পর্যন্ত বোঝে না। রাসূলের প্রতি অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলতেছে। পীর ফকিররা বলতেছে আমরা জান্নাত চাই না, জাহান্নাম চাই না, চাই হলো আমার আল্লাহর রাজি খুশি। লোকজন বলতেছে সুবহানাল্লাহ। কেরে পাগল, বললিটা কি মুখ দিয়ে? জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এটা তো লালনের কথা। তো লালন ফকিরের কথা লালন ধর্মে বলে, লালন কি জাতীয় সংসারে, তা তো আমরা বুঝলাম না। তার মানে অজাত। হিন্দু হলে তার একটা আইডিওলজি আছে, পরিচয় থাকার কথা। বৌদ্ধ হলে তার একটা পরিচয় থাকার কথা, গর্ব করে বলে আমি বৌদ্ধ। খ্রিস্টানরা গর্ব করে বলে আমি খ্রিস্টান। হিন্দুরা গর্ব করে বলে আমরা সনাতন ধর্মের লোক। বহুভাবে তারা পরিচয় দেয়। লালন এমন একটা কুজাত, এমন একটা অসভ্য, মরা পর্যন্ত ক্লিয়ার করে দেয় নাই যে আমি আসলে কোন জাত। আসলে সে অজাত। তার ধর্মের মূল মন্ত্র হলো গাঁজা টানো, আর গাঁজাকে গাঁজা বলার দরকার নাই, বলবে হলো সিদ্ধি। কি বলেন? লালনের যখন মেলা শুরু হয়, অন্তত কিলোখানিকের ভিতর দিয়ে হাঁটা যায় না, গাঁজার গন্ধে টিকা যায় না। এটাও একটা ধর্ম।
আপনাকে যখন আমরা বলি আমাদের দেশে অধিকাংশ কবর পূজারী অমুসলিম মুশরিক, তখন আমাদের প্রতি আপনারা রাগ করেন আর বলেন এত সহজে একজনকে মুশরিক বলা যায়? কে বলেছে বলা যায় না? যেই দিন পীর সাহেবের মুখ দিয়ে বের হয়েছে আমার পীর মরে যাওয়ার পরে তার মরা পীরের কবরের পাশে সেজদা দিয়ে আমি আত্মতৃপ্তি পাই, শান্তি লাগে, সেদিন থেকে সে মুসলিমান নাই। যেদিন একজন আলেম, একজন বক্তা মরা পীরের কবরের পাশের পচা পানি খায়, বলতেছে এই পানি আমি যতদিন খাই ওয়াজ করলে আমার আর গলা দাবে না কোনোদিন, সেদিন থেকে তিনি অমুসলিম, তিনি মুসলিম নয়। আকীদা কিভাবে নষ্ট ভ্রান্ত আমি সিরিয়ালে এক এক করে আপনাকে বোঝাবো। পীর সাহেব তার কিছু মুরিদকে নিয়ে তার দাদা পীরের কাছে গিয়ে বলতেছে, মাইজভান্ডারি কেবলা কাবা, তোমার কাছে এসেছি কয়েকটা ছেলে ফেলে নিয়ে, এই ছেলে ফেলের হলো আগামী মাসের 12 তারিখে দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, ওদের রেজাল্ট যাতে ভালো হয় এই ব্যবস্থা তুমি করে দিও বাবা। এই কথা মুখ দিয়ে বলার পর যদি বিনা তওবায় মরে যায়, আল্লাহর কসম ওর ক্ষমা হলে আবু জেহেলেরও ক্ষমা হওয়ার কথা। আবু জেহেল যেমন মুশরিক ও তেমন মুশরিক, অথচ এই মানুষটার মাধ্যমে হাজার হাজার মানুষ তার পিছনে সালাত পড়তেছে, তার হাতে ইসলাম ছেড়ে দিয়েছে, জুমার খুতবা ছেড়ে দিয়েছে, মাহফিল ছেড়ে দিয়েছে, জালসা ছেড়ে দিয়েছে। এ জাতির কপালে কি আছে আপনি বলেন? বোঝা কি যাচ্ছে আমার কথা? ভ্রান্ত আকীদা কিভাবে মানুষের ভিতরে ঢোকে। ওই যেই সমস্ত হুজুররা বলে আমরা আকীদা এখনো খুঁজে পাই নাই, কেন খুঁজে পায় না তা আমরা জানি, তারা সব কিছু পাবে, আকীদা পাবে না। কারণ আকীদা পেলেই আর শিরক করা যায় না, আকীদা পেলেই আর বিদআত করা যায় না, আকীদা পেলেই আর গরম জিলাপি খাওয়া যায় না, টাকা দিয়ে কিনে খেতে হয়, ওই মিলাদের জিলাপি আর খাওয়া যায় না। আকীদা যদি শুদ্ধ করে ফেলে তখন আর মৌতিখানা কপালে জুটবে না, মানহাজ যদি ক্লিয়ার করে ফেলে তখন আর তাবিজের ব্যবসা চলবে না। এজন্য আকীদা লুকানোর জন্য, মানহাজ লুকানোর জন্য, আরে গরু ছাগলকে খুশি করার জন্য মানুষের সামনে ব্যঙ্গ করতেছে একটা বড় আল্লামা, এখনো পর্যন্ত কোরআন হাদিসে আকীদা শব্দ খুঁজে পায় নাই। উনি বলতেছে আকীদা মানে হলো ফেক, নকল। মানুষ তার ধর্ম নিয়ে, মানুষ তার দিন নিয়ে কত মজা করে। আমি তাই বলেছিলাম, একটা লোক কবরে সেজদা দেয়, এরপরেও সে নিজেকে সুন্নি বলে তৃপ্তি লাভ করে, মুখে এখনো হাসি আছে। একটা লোক বাদ্যযন্ত্র বাজায় আর বলতেছে, আমার কথা ভুল হলে বলবেন, একজন বক্তা টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর বলতেছে যেই বিয়েতে গান বাজনা বাজে না সেই বিবাহ হারাম। শুনছেন কেউ? দু একজন বলেন তো। মাশাআল্লাহ, একেবারে ইন্টেনশনালি, একেবারে সিরিয়াস ভাবে প্রি প্ল্যান করে এসে বলতেছে যে আমার হাতে বুখারি, এই বুখারিতে লেখা আছে যেই বিয়েতে গান হয় না সেই বিবাহই বলে হারাম। একটা লোক জুতা খুলে তাকে পিটালো না যে হাত দেশে কোন জায়গারে, একটা লোক তাকে চেয়ার ধরে উল্টায় ফেলা দিল না, উপস্থাপক তাকে মাইক কেড়ে নিল না, একদিনও সে কোনো জবাব দিয়ে তার আওতায় পড়লো না। এই ব্যক্তি পর্যন্ত নিজেকে বলে আমি হলো সুন্নি। একটা লোক মরা পীরের খাট, পীর মরে গেছে বহু আগে ফরিদপুরে, শুধুমাত্র মরা পীরে যেই খাটে ঘুমাতো সেই খাটের কাছে কিছু খাবার নিয়ে, হিন্দুরা যেমন উলোধনি দেয় এভাবে খাবার নিয়ে নিয়ে ঘোরায় থুথু দিয়ে সোমা খায় হলে বাবার খাটের কাছে আর সেজদা দেয়। এরা পর্যন্ত নিজেদের দাবি করে তারা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত। বোঝা কি যাচ্ছে? একটা লোক বলতেছে কে আল্লাহ, কে নবী, কে আমি, কে তুমি, সবই তো একই রে। এইরকম অমুসলিম মুশরিক পর্যন্ত দাবি করতেছে আমি ইমাম আবু হানিফার মাযহাবের লোক। আর আহলুল হাদিসরা কোরআন এবং সহিহ হাদিসের বাইরে কোনো ব্যক্তি পূজা করে না, ঠিক কিনা বলেন? তারা কোনো শিরক করে না, তারা কোনো বিদআত করে না, কোনো মানুষের মন্ত্রতন্ত্রের দিকে তাকায়ে আমার নবীর সুন্নাহ কোনোদিন খাটো করে না। অথচ এদের ভিতরে দিন দিন ভ্রান্ত আকীদার হুজুররা ঢুকে ঢুকে বিষ মিশায় তাদেরকে বিদআতি বানানোর চেষ্টায় আছে। বলেন ঠিক কিনা? এত সহজ নয়। আমাদের দুঃখ লাগে, আমরা আলোচনা করতেছিলাম ঘরের ভিতরে, আমাদের বেশ কিছু মাহফিলে দ্বিতীয় বক্তা রাখা হয় হলো বেদাতিকে। আমি কারণ জিজ্ঞাসা করলে রাঙামাটিতে তারা আমাকে বলতেছে যে কারণ আছে। কেন? কয় যে আহলে হাদিসের বক্তারা কানে হাত দিয়ে খুব একটা কাটতে পারে না, মন গলাতে পারে না, মুরগির ডিমও দেয় না, কানের সোনাও দেয় না, মানুষ কালেকশন ঠিক মতো দেয় না। আর বেদাতির কাছে 1 ঘন্টা মাইক ছাড়ি দিলে হু হু করে খালি কাঁদে, এত সুন্দর করে মনটা গলা ফেলায়, মহিলা প্যান্ডেল থেকে খালি মুরগি আর ডিম আসে খালি। আর আহলে হাদিসের বক্তারা ব্যঙ্গও করতে জানে না, হে মাওলা দিল বিষ জান্নাতে দিস, কত বড় সাহস।
আল্লাহর সাথে এই কথা যায়? কত ছন্দ যে শুনি, গতকালকের মাহফিলেও লাইভগুলো যদি দেখতেন, আমি ওই কানে কানে বলে দিছিলাম যে ভাই আপনারা তো আউল বাউল ফাউলের বক্তব্য নেন না, তো এই কয়েকটা মিনিট একটু গোপনে তুলে ফেলেন, পরে আমি দেখবো না, প্রয়োজনে পাবলিকের সামনে দিয়ে দেন। আমি বসে আছি পাশে, এত সহজে নিষেধ করা যায় না, এই বুঝি ছেড়ে দিলে, এই বুঝি ছেড়ে দিলে মনে করে বসে আছি। কত বড় অসভ্য একটা লোক 2000 টাকা দিল, কি যে দোয়া করতেছে তার মানুষের সামনে আর বলা যায় না। নামে নামে মিলায়ে জান্নাতের নাম দিয়ে দিল, আর কিছু টাকা দিলে জান্নাত বেচে দেব, কত নোংরামি লোকটা করতেছে। যদিও আর ভয়তে বেশি সময় আগালো না, শেষ করে দিল। কিন্তু এই রং ঢং কোনোদিন আহলে হাদিসরা পারে না। এই জন্য আমাদের দাওয়াত দেওয়ার পর বলে যে দ্বিতীয় বক্তা কাকে নেওয়া যায়, যিনি মন মতো কালেকশন করতে পারে, শেষ পর্যন্ত বেদাতিকে টান দিয়ে নিয়ে এসে মঞ্চে বসা দেয়। বলে নাউজুবিল্লাহ। কত প্রমাণ লাগবে আমরা এই বৈঠকে বসে বলে দিতে পারি বেদাতি ইসলামের শত্রু, বেদাতি রাসূলের শত্রু, বেদাতি আল্লাহর শত্রু, বেদাতির প্রতি আল্লাহর লানত, ফেরেশতার লানত, ওয়ান নাসি আজমাইন, গোটা মানব জাতির লানত। শুধু তাই নয়, মান লানাল্লাহু মান আওয়া মুহদিসান, কেউ যদি কোনো বেদাতিকে সমর্থন করে তার প্রতি আল্লাহর লানত, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। বোঝা কি যাচ্ছে? এত পণ্ডিতি কোথায় পেয়েছেন? আমি আমার তাওহীদের ব্যাপারে শক্ত, কোনো দিন আমার তাওহীদের সাথে আমি শিরককে মিশ্রি হতে দেব না। আমি আমার তাওহীদ নিয়ে সুন্নাহ নিয়ে এত বেশি তৃপ্ত, আমি বিদাত নামক কচুরিপানা দিয়ে আমার সুন্নাহকে ঢেকতে দেব না। আমি মৃত্যু পর্যন্ত আমার রাসূলের সুন্নাহ আমার কাছে নিরাপদ ইনশাআল্লাহ। আর বেদাতি 500 টাকা পাইলে জেনে শুনে মুনাজাতে দ্বারা বলতেছে, হে মাওলা, যত নেকি হলো কবরে ডেলিভারি দিয়ে দাও।